এবার লাঠি হাতে দিলীপ, প্রাতঃভ্রমণে বেরিয়ে লাঠি হাতে দিলীপ ঘোষ। কিছু অবাঞ্ছিত লোক এলাকায় ঘুরছে, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই লাঠি। দুর্গাপুরে লাঠি হাতে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ শোনাবো। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি এটা কি কালকের অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, হাতে লাঠি। তিনি বলছেন কিছু অবাঞ্ছিত লোক এলাকায় ঘুরছে, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্যই এই লাঠি। আপনার প্রতিক্রিয়া? তাহলে ভেবে দেখুন, সাধারণ মানুষের কাছে যাওয়ার কোন রকম ইচ্ছেই এইসব বিজেপি নেতাদের নেই। আর সাধারণ মানুষ তো প্রোটেস্ট করবেই, কারণ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন ওই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। নিজের কেন্দ্র ছিল মেদিনীপুর, সেখান থেকে বিতাড়িত নিজের দলই তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আবার এখানে এসে প্রত্যেকদিন সকলের নামে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেছেন। সাধারণ মানুষ পছন্দ করছে না, কিন্তু সব থেকে বড় কথা, সেই সাধারণ মানুষকে বুঝিয়ে তাদের কাছে প্রিয় পাত্র না হলে ভোট পাবেন কি করে, সেসব দিকে হাঁটছেন না। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে আপনারা দেখবেন পকেটে বোমাও আছে। এই লাঠি, বোমা, বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি। এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। তাহলে বুঝুন বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা। সাধারণ মানুষ কেন ভয় পাবে না, এবং তারা কেন গো ব্যাক স্লোগান দেবে না কিংবা কালো পতাকা দেখাবে না? এটার জন্যই যে সামনের দিনে তিনি তার ভোটের যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা দিলীপ ঘোষের। এই সামনের নির্বাচনে জামানত বাঁচাতে পারবেন কি পারবেন না। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর এই দিলীপ ঘোষই গতকাল সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছিলেন, পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। দিলীপ ঘোষ যেটা সার্জিক্যাল স্ট্রাইক হবেন বলেছেন, সেটা যেভাবে সুকান্ত বাবুরা সার্জিক্যাল স্ট্রাইক করে ওকে মেদিনীপুর থেকে উচ্ছেদ করেছেন, উনি সেটা বোঝাতে চেয়েছেন। বিজেপির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক, ঘুমেও স্বপ্ন দেখছে সার্জিক্যাল স্ট্রাইক, বাক্স ব্যান্ডরা নিয়ে মেদিনীপুর ছাড়ছে। দিলীপ বাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন, আর তারই সঙ্গে বলছেন এটা আমাদের অঙ্গরাজ্য নয়, একে ধ্বংস করে দেবো। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবু ভোট চাইবেন, তো তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। আমাদের কাছেও লিস্ট আছে, এখানে কার গায়ে কত চর্বি হয়েছে আমরা জানি, চর্বি কি করে ঝরিয়ে দিতে হয় সেটাও জানি। বহু লোকের চর্বি চলেছে। কাল পরশুও কিছু লোক আমাদের চমকাচ্ছিল। আমি বলছি ভাই, যে নেতাদের চামচাগিরি করতে এসছে সে নেতা ভেতরে চলে যাবে, তোমার কোনো মা বাপ থাকবে না, অনাথ হয়ে যাবে, রাস্তায় ঘুরে বেড়াতে হবে, পাবলিক থাপ্পড় মারবে। সেই দিন না আসুক, এখন থেকে সাবধান হয়ে যাবে। আর দিলীপ ঘোষ তারিখ বলে না করে যাবে। দিলীপ ঘোষের বিজেপি শুভেন্দুকে চোর বলেছিল। দিলীপ দা আয়নায় মুখ দেখুন, কাদের কথা বলছেন আপনি? আর শুভেন্দু নাদুস নুদুস চেহারা, দিলীপ ঘোষ ওকে বলেছে মেদ ফেদ ঝরিয়ে ছাড়বে। আসলে তাকে যেভাবে শুভেন্দু সুকান্তরা অপমান করছে দেখলে মনে হয় একটু তৃণমূলের দিকে, কিন্তু ওগুলো সমস্তটা হচ্ছে শুভেন্দু আর সুকান্তর দিকে। নিউজ 18 বাংলা।